অবশ্যই তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই খুব খুশি হবে এবং আমিও খুশি। ইন্টারেস্টিং ভিডিও হতে যায়, তো ভিডিওটা অবশ্যই দেখো। কি বলছেন পীর সাহেব তোয়াসির দিকে? সাহেব যে মুসলমান সাপোর্ট করবে তারও ইমান। আব্বাস সিদ্দিক কি বললো ওটা চলো শুনে আসি। হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, সেরও ইমাম কমজোর হবে এরকম করে বললেন। আর পীর সাহেব আব্বাস সিদ্দিকী ভাইজান কি বললেন তো চলো শুনে আসি। ইনডাইরেক্ট খুলে খেলে বলে দিয়েছে, ঠিক আছে? তো চলো ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার। ওই মুনাফিককে যে ইমাম সাহেব, যে পীর সাহেব, যে মুসলমান সাপোর্ট করবে তারও ইমান কমজোর হবে। কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীরও হয় বেঈমান পীর, পীরজাদা হয় বেঈমান পীরজাদা, মুফতি হয় বেঈমান মুফতি, ইমাম হয় বেঈমান ইমাম। কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কাটে দাও। আর ওই মুনাফিকের 10 টাকা নিয়ে যদি কেউ মসজিদে দেয় না যায় হারাম। আগে শওকত মোল্লাকে জিজ্ঞাসা করুন তো, ও মুসলমান? ও মুসলমানই নয়, ও একটা বেঈমান। ওকে ভাঙনের ক্যানিং এর মানুষ ওকে মাফ করবে না, যারা দাদা হুজুর 5 হুজুরকে লাগে সর্ষে পরিমাণ ভালোবাসে। আগে শওকত মোল্লাকে জিজ্ঞাসা করুন তো, ও মুসলমান? পারবেন প্রশ্ন করতে? ওকে প্রশ্ন করুন তো, আপনি মুসলমান? আমি নয়, ওর কাজ কামে ওর সব হিসাব করে মুফতিদের জিজ্ঞাসা করা হলো, 12-14টা মুফতি একটাই কথা বলেছে, ও মুসলমানই নয়, ও মুসলমানই নয়, ও একটা বেঈমান, ও একটা আমি বলিনি, আমি বলিনি। 10-12টা মুফতি বলেছে ও মুসলমানই নয়, ও একটা বেঈমান, ও একটা কাফের, ও একটা মুশরিক, ও একটা মুনাফিক। ও যে কাজ করেছে সেই কাজের পরিপ্রেক্ষিতে ও কাফের হয়ে গেছে, ও মুশরিক হয়ে গেছে, ও বেঈমান, ও মুনাফিক। আর ওই মুনাফিকের 10 টাকা নিয়ে যদি কেউ মসজিদে দেয় না যায় হারাম। ওর মুনাফিক ওই বেঈমানের 10 টাকা দিয়ে কেউ মাদ্রাসায় লাগায় না যায় হারাম। ওই মুনাফিককে যে ইমাম সাহেব, যে পীর সাহেব, যে মুসলমান সাপোর্ট করবে তারও ইমান কমজোর হবে, তারও ইমান কমজোর হবে। জেনে নেবেন, এটা আমার কথা বলছি না, এটা মুফতিদের কথা বলছি। আপনারা বলুন, আপনি বলছেন না কেন, ভয় খাচ্ছেন নাকি? না লাট সাহেব।